1500 ক্যাপাসিটির মধ্যে থাকে এই যে এখানে। এবার আপনার চয়েস পছন্দের উপরে ডিপেন্ড করে স্যার। এগুলো 1500, অ্যাঞ্জেলা রয়েছে, লেভেন্ডার রয়েছে এটা। এরপর তো 1600-1700 সাকশন চলে যাবে, 1600 সাকশন আছে এগুলো। আপনার এইগুলো হাই কমার মডেল এখানে দরকার নেই। যদি আপনার বাজেট থাকে স্যার তাহলে যেতে পারেন, যদি আপনার শখ থাকে, ইচ্ছে থাকে, তাহলে আপনি এইসব মডেলে দেখতে পারেন। আর যদি আপনার বাজেট না, দেখবেন যে আলটিমেট আপনার পারপাস সলভ নিয়ে যদি চিন্তা করেন যে আমার এখানে কিচেনে তেলকালির জন্য না হোক, প্লাস লং টাইম ইউজ করতে পারি, আর কোনো ঝামেলা যদি না থাকে, তাহলে আপনাকে ওই মানে বেস মোডে ওই মেলোডি সিরিজটাই ঠিক আছে। এর কি কোনটার কীরকম দাম? এই মডেলটা যদি আপনি নেন, এখানে দুটো মডেল আছে। এই মডেলটা আপনার পড়ে যাবে 24,500 আর 27,000 টাকা, 26,990। হ্যাঁ, 24 আর 26, 24,500 আর 27। আর 1500টা? 1500 এটা চলে যাবে স্যার 35,500। 35,500। হ্যাঁ, এরপরে মাস থেকে আবার মেলোডির দাম বেড়ে যাবে, যেহেতু 100 সাকশান ডিফারেন্স। আপনি চিন্তা করুন স্যার, সাকশান রয়েছে 1400, দাম রয়েছে 24,500, সাকশান রয়েছে 1500, দাম রয়েছে 35,500। যেহেতু আমাদের স্যার মিডিল ক্লাস বাজেটের মধ্যে স্যার টাকার ডিফারেন্স অনেকটা হয়, কোম্পানিকে আমরা নিজেরাই রিকোয়েস্ট করেছিলাম যে মার্কেটে স্যার এখন টাফ হয়ে যাচ্ছে আমাদের সেল করা, তো এই কম বাজেটের মধ্যে এই মডেলটা আমাদের এখন রয়েছে। প্লাস সব ফিচার্স পেয়ে যাবেন এর মধ্যে। আই অটো ক্লিন টেকনোলজিটাও পেয়ে যাচ্ছেন, 1400 সাকশনও পেয়ে যাচ্ছেন। লং টাইম ইউজ করার জন্য কোনো অসুবিধা নেই। এর নিচে একটা মডেল আছে, ওটা আপনার 22,000 টাকা, 23,000 টাকা পড়বে স্যার। ওটাতে আই অটো ক্লিন পাবেন না। সাকশন একই আছে, টাচ অ্যান্ড ওয়েভ দুটোভাবে ইউজ করতে পারবেন। ধরুন হাতে তেল কালি লেগে রয়েছে, জল টল লেগে রয়েছে, চিমনি গায়ে হাত দিতে হয় না, এটা ওয়েভ সেন্সারের মাধ্যমে আপনি ইউজ করতে পারবেন। মানে আপনার ওয়েভ করলেই আপনার চিমনি চালু বন্ধ দুটোই করতে পারবেন। এগুলো হবস আছে স্যার। এটা জলের পিউরিফায়ার রয়েছে স্যার আপনার, ওয়াটার পিউরিফায়ার। ওটা পেরিফেরাল আছে। আছে, কী কোম্পানি আছে আপনার? এটা হচ্ছে অন্য কোম্পানি। এটা অন্য বলতে অ্যাকোয়াগার্ড, কেন্ট? না, একদম কেন্ট, কেন্ট। কেন্ট, প্রোপেলো। প্রোপেলো তো বন্ধ হয়ে গেল কোম্পানি। বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, লকডাউনের পর থেকেই তো কোম্পানি ব্যান করে দিয়েছিল। লাস্টে যে কটা মাল ওদের স্টকে ছিল, দোকান খুলে সব কটা বেঁচেছে। এখন প্রোপেলো কোনো জায়গায় অফিস দেখতে পারবেন না। তো ওই ব্যারাকপুরে ছিল? হ্যাঁ, ব্যারাকপুরে ওই 14 নম্বরের কাছে ছিল এটা। হ্যাঁ, আমারই দুটো নিজের জানাশোনা ছেলে, শ্যামনগরের বাড়ি, তারাই কাজ করতো, এখন ছেড়ে দিয়েছে ও। শ্যামনগরের বাড়ি? আমি বললাম তো আপনি। ভালো করেছিল এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কুচিনাতেই 12 বছর প্লাস স্যার। এগুলি কি এগুলো হবস স্যার, না কারেন্টে নয়। এটা আপনার ইলেকট্রিকেই চলবে, ইলেকট্রিক বলছি স্যার, মানে গ্যাসেই চলবে। এর মধ্যে সেন্সার ডিভাইস বসানো আছে গ্যাসের মধ্যে। ভাত ডাল দুধ যখন উদলে গিয়ে যখন নর্মাল ওভেনে বার্নারে পড়ে, তখন কী হয়, আগুন বন্ধ হয়ে গিয়ে গ্যাস ফ্লেম করতে থাকে, গ্যাস তো বেরোতেই থাকে, এটা তো টোটালটা বন্ধ হয়ে যাবে। আপনাকে এসে আবার বন্ধ করে আবার চালু করতে হবে, তাহলে চলবে। এটা করা এই কারণেই হয়েছে যে ম্যাক্সিমাম বাড়িতে কী হতো, বসিয়ে দিয়ে ধরো কোনো বাচ্চা কাঁদাকাদি করছে, কোনো কাজ করতে চলে গেলে ফট করে কী হয়, গ্যাস ফ্লেম করতে থাকে, কেউ যদি লাইটার ওখানে ইউজ করলে স্যার মানে দুর্ঘটনা একটা ঘটতো। সেই কারণে আমাদের ওই মডেলটা আনা স্যার। আপনি 1500-র মধ্যে অ্যাঞ্জেলা মডেলটাও দেখতে পারেন স্যার, যদি আপনার বাজেট থাকে তাহলে স্যার। ওপেন কিচেনের জন্য বেস্ট হবে এটাও। এটা আরও লং টাইম ইউজ করতে পারবেন। প্লাস মডেল ওয়েটিস মডেল আছে ভালো। অ্যাঞ্জেলা না? অ্যাঞ্জেলা প্রিমিয়াম। সবই প্রিমিয়াম। সবই প্রিমিয়াম। এটা যেটা দেখাচ্ছে সব প্রিমিয়াম প্রোডাক্ট দেখাচ্ছে, ওল্ড প্রোডাক্ট দেখাচ্ছে না স্যার। ওল্ড প্রোডাক্ট আরও আছে, ওগুলো দেখাচ্ছে না আপনাকে। এবার যদি আপনি অনলাইনে যখন খুঁজবেন, অনলাইনে যখন দেখতে পারবেন স্যার, অনেক মডেলে দেখবেন 20%, 30% ডিসকাউন্ট দেখা, কাস্টমাররা কিনে না।
যে আমি তো অনলাইনে কম পেয়েছি নিয়ে নিয়ে যাবে, তারা জানে না যে 2 বছর 3 বছর আগেকার ব্যাকডেট মাল থাকে ওগুলো তো কোম্পানি অবশ্যই কেউ তো কোনো কোম্পানি অ্যাঞ্জেলা প্রিমিয়াম মারলে তো প্রিমিয়ামই আসবে না? হ্যাঁ এই মডেল যদি মানেন এই মডেলই আসবে, যে মডেলটা মারবে সেই মডেলই দেখা। সেটা কি পুরনো আসবে না? হ্যাঁ, এর 2-3টে সিরিজ রয়েছে স্যার। পুরনো? হ্যাঁ, তো এবার দামের আপনার স্যার এটা যে আমি যেটা দেখাচ্ছি এটা আইঅটো ক্লিন রয়েছে, অ্যাঞ্জেলা রয়েছে, স্টিকার দেখবেন একই রয়েছে, কিন্তু দামে যখন মার্কেটিং করবেন সাকশন আগে ছিল 1400, এখন হয়ে গেছে 1500, এরপরে সিরিজ যখন আসবে এবারে 1600 হয়ে যাবে, বুঝতে পারছেন? সেই কারণে অনুযায়ী অনেক জায়গায় অনেক রকম ডিফারেন্স। একটা অনলাইনে দেখবেন 3 জায়গায় 3 রকম মডেলের দাম দেখায়, তার অনেক কারণ থাকে স্যার। লোকরা তো জানে না, বুঝতে পারে না জিনিসগুলো কেন দাম দেওয়া থাকে ওইভাবে। আর কোম্পানি তাহলে আমরাও তো কম দামে নিতে পারি, আমরা নিই না কেন? ধরুন যে আপনার বাড়িতে অনলাইনে ছাড়া হয় কী কী কারণে বলে দিচ্ছি আপনাকে। ধরুন আপনার বাড়িতে একটা প্রোডাক্ট আমি ইনস্টল করলাম কোম্পানি থেকে, এবার আপনার বাড়িতে নতুন জিনিস আপনার যে কোনো ধরুন যে একটা প্রবলেম আপনার দেখা গেল, সার্কিট প্রবলেম বা কোনো প্রবলেম দেখা গেল, দেখা দিতেই পারে ইলেকট্রনিক্স গুডসে। এবার আমাদের কোম্পানির নিয়ম কী আছে, আপনার যখন হবে কার্টুনের সিরিয়াল নাম্বার, মেশিনের সিরিয়াল নাম্বার, আমাদের যে কার্ডে বসবে ওয়ারেন্টি কার্ডের সিরিয়াল নাম্বার 3টে একই হয়ে যায়। আপনার বাড়িতে যখন ইস্যু হয়ে গেল ওয়ারেন্টি কার্ডটা, তখন যখন আপনি যখন বলবেন না আমি মাল ফেরত দেবো, আমি মাল নেবো না, সবাই করে এখন। ধরুন 2 দিন 4 দিন 5 দিনের মধ্যে যদি প্রবলেম আসে কেউ নিতে চায় না, তখন আপনি মাল রিটার্ন করলেন, তখন তো ওয়ারেন্টি কার্ডটা আর ইস্যু হবে না। তখন কী করে কোম্পানি মালটাকে ঠিক করে দিয়ে 20% ডিসকাউন্ট দিয়ে অনলাইনে ছেড়ে দেয়। এবার একই জিনিস একই সব কিছু থাকে, সিল প্যাক করে কোম্পানি মাল বেচে দেয়। কাস্টমারের সুবিধা দেখলো যে আমার সুবিধা হলো, কিন্তু লাস্ট দেখা গেলে 1-2 বছর পর প্রবলেম যদি করে তাহলে কোম্পানি কিন্তু রিস্ক নেয় না। আপনি 10 বার কেন 100 বার যদি খারাপ হয় কোম্পানি সার্ভিস দেবে, বাট আপনার চেঞ্জিংয়ের কোনো থাকে না। ওখানে দেখবেন 9 দিনের মধ্যে চেঞ্জ করার থাকে। আমাদের যেটা কোম্পানি রয়েছে স্যার 1 মাসের মধ্যে যদি আপনার কোনো প্রোডাক্ট যদি ডিফিকাল্ট আসে আমরা চেঞ্জ করে দিই স্যার 1 মাসের মধ্যে। পুরো প্রোডাক্ট আপনি চেঞ্জ পেয়ে যাবেন। ঠিক আছে, করেন তবে। আমি বললাম তো এখন নেব না, ঠিক। তা স্যার আপনি ইনস্টলমেন্টেও তো করতে পারেন। আপনার 2 মাস 3 মাস ধরে ইনস্টলমেন্টও চলে, জিনিসটাও চলে আসলে লাগিয়ে দিলাম। যেদিন ধরুন যে আপনার মার্চ মাস আছে, তো মার্চ মাস থেকে ওয়ারেন্টিটা ইস্যু করলাম, আপনি 9 বছরের ওয়ারেন্টিটা পেয়ে গেলেন। ধরুন যে 1 বছর পর থেকে আপনাকে কোনো এমসি ঝামেলায় যেতে হলো না। এখন তো অনেক কাস্টমারকে আমাদের ইনস্টলমেন্টে করে দিচ্ছি। আপনি চেক পেমেন্ট করতে পারেন, বাজাজে আছে, বাজাজ ফিনান্স আছে, বাজাজ ফিনান্সে করে দিলেন। আস্তে আস্তে আপনার ইএমআইটাও ক্লিয়ার হতে থাকলে প্রোডাক্টটাও চলে আসলো স্যার, প্লাস আপনি সুবিধাটাও পেয়ে গেলেন। ঠিক আছে, তবুও এখন ছেলে ঘরে নেই, বুঝতে পারছেন? ও মেন জিনিস ওইটা, ওই জন্য ডিসিশন মেকার কি দাদাই? ওই দাদা কোন সময় থাকেন তাহলে বললে ভালো হয়, তাহলে আমি ওই সময় চলে গেছে আর যা ঘুরতে আসতে আসতে তো বিকাল হয়ে যাবে। বিকেল। তা এটা মানে আমি এটা জিজ্ঞেস করতে চাইছিলাম, হ্যাঁ, এখানে কত পাওয়ারের ইয়ে লাগবে? আর আপনার ওপেন কিচেন আছে স্যার, এখানে আপনি 1400 বসাতে পারেন, 1500 বসাতে পারেন, 1600 বসাতে পারেন, আপনার এবার পকেটে বাজেট ডিপেন্ড করবে। হ্যাঁ ওই আর কি, এবার বুঝতে পেরেছেন? মিনিমাম। হ্যাঁ, এবার যদি এটা সেপারেট কিচেন হতো তাহলে আমি আপনাকে বলতে, এক সাইড বন্ধ থাকতো বা হ্যাঁ তাহলে আপনার 1200 সেকশানে চলে যেত, 1200 ক্যাপাসিটিতে। এখন তো ম্যাক্সিমাম স্যার ফ্ল্যাট বলুন বাড়ি বলুন সব ওপেন কিচেন করছে, ডাইনিং কাম কিচেন সবাই করছে। তাই জন্য কোম্পানি আগেকার যে চিমনিগুলো ছিল 600-700 সেকশান ছিল, আমরা নিজেরাই বেঁচেছি 2015-16 অবধি। 16-র পর থেকে সব একদম একই ধরনের জিনিস, তাই আমাদের 100 1000 বাড়লো, 1200 হলো, এখন 1400 নর্মাল, এখন 1400 নর্মাল আপনার চিমনি এখন 1400 আপনার লাগাতে হবে, তাহলে ঠিক আপনার আছে, একটা আপনি future। একটা ফোন নাম্বার আমাদের দিয়ে যান। আমি তো আপনার ফোন নাম্বারটা আমারটা দিয়েই যাবো স্যার। হ্যাঁ। একটা ডিসকাস করি না স্যার, বিকেলে আসি না 5টা 5:30 6টা নাগাদ, দাদা থাকলে তাহলে বসে কথা বলতাম। এবার ইএমআই সুবিধা যেগুলো আছে বলে দিলাম, আপনার বাজেট অনুযায়ী আপনি স্যার যদি নেন একটা জিনিস আমি করে দেবো স্যার, চিমনির সাথে একটা কম্বো অফার আছে স্যার, কম্বো অফার করে দেবো, একটা গিফট পেয়ে যাবেন আপনি এর সাথে। সে তো অন্য জিনিস, কিন্তু গিফট মানে নর্মাল গিফট না স্যার, চিমনির সাথে ওভেন গিফট করবো আপনাকে, ওই জন্য বলছি দিওয়ালির অফারের জন্য আমি একটা ইয়ে করে দেবো স্যার। যেহেতু আমার টার্গেট বেশ কাজ তো স্যার, আমাদের টার্গেট কমপ্লিট করতে হয়, ওই কারণে বললাম। আমার স্টকে স্যার আমি একদম পুরো ফ্র্যাঙ্কলি বলছি, আমার কী বলে দিওয়ালির সময় 6খানা কাস্টমার মানে কম্বো অফারে বুকিং নিয়েছিল, কিন্তু তাদের কিছু কারণ বাড়ি এখনও কমপ্লিট নেই। এবার আমাদের কোম্পানির নিয়ম ছিল মানে পুরো পেমেন্ট কমপ্লিট করতে হবে।
এবার যেহেতু আমি কোম্পানি থেকে আমি গ্রুপ লিডার, তো আমাকে টার্গেট থাকে যে আপনি কাস্টমার আছে, কটা সেল হবে এরকম। আমি নিজের নামে স্যার 16খানা আমি তুলে রেখেছিলাম, তার মধ্যে 6খানা এখনো ডিউ রয়েছে, আপনাকে কার্ড দিয়ে দেবো, আপনাকে সেটা কার্ড করে দেবো। ঠিক আছে, রবিবার বিকেলে আসেন। বিকেলে আমি 5টা 5:30 নাগাদ আসছে, বসে কথা বলি, আপনি লাভে থাকবেন স্যার, বুঝতে পেরেছেন? ঠিক আছে। হ্যাঁ, বিকেলবেলা বসে